হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু আপনাদের কাছে একটা নতুনত্ব ভিডিও নিয়ে আমি চলে এসেছি। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে কোন টাইপের ভিডিও আজকে বানাবো। তো দেখো, এটা হচ্ছে আমার একটা ছোট্ট রুম, আর এটাকেই কিন্তু আজকে আমি ভালোভাবে সাজিয়ে গুজিয়ে একদম পারফেক্টলি স্টুডিওর মতো বানিয়ে তুলবো। আর এখনকার যুগে কিন্তু স্টুডিওতে গিয়ে কেউ আর ফটোশ্যুট করায় না, বাড়িতেই কিন্তু ভালো ক্যামেরা থাকলে সবাই বাড়িতেই বানায় আর কি। তো যারা আমার রেগুলার ভিডিও ফলো করো তারা তো অবশ্যই জানো যে আমার সোনা 8 মান্থস কমপ্লিট করেছে। তো আজকে ওর 8 মান্থসের কিছু ফটোশ্যুট করা হবে, ওই জন্যই কিন্তু এরকমভাবে সাজাচ্ছি। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক যে আমি কিভাবে সোনার ফটোশ্যুটটা করি আর কি। তো দেখতে থাকো, আশা করছি আপনাদের দেখতে ভালো লাগবে। তো এই যে দেখো, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদমই সাদা করে দিচ্ছি। আমাদের কাছে যে ধুতি কাপড়টা ছিল সেটা দিয়েই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পুরো একদম সাদা হবে, আর নিচের যে ফ্লোরটা আছে সেখানেও কিন্তু সাদা কাপড় দিয়েই করব। তো আপনারা চাইলে কিন্তু এখানে কালো কালারের কাপড় ইউজ করতে পারেন, কিন্তু আমার যদি সাজেশান নেন তাহলে বলবো যে কালো কিংবা সাদা এই দু ধরনের কাপড় ব্যবহার করলেই কিন্তু ফটোটা দেখতে ভালো লাগবে আর কি। বিশেষ করে বেবিদের ক্ষেত্রে, কারণ বেবিদের তো আমরা বিভিন্ন কালারফুল ড্রেস পরাই, তো যেহেতু ব্যাকগ্রাউন্ডটা সাদা কালো রাখলে ফটোটা আর কি ক্লিয়ার আসবে, দেখতে খুব সুন্দর লাগবে। তো দেখো, আমাদের কাছে এই সাদা কাপড়টাই দিয়ে কিন্তু আমরা প্রত্যেকবারই করে থাকি। আর সোনার যখন একদম ছোট্ট বেবি ছিল, মানে 1 মাস বয়স ছিল আর কি, তখন তো সোনা শুয়ে থাকতো, বসতে পারতো না, তারপর উপর হতে পারতো না। তো তখন কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড কোনো রকম কাপড় ইউজ করতাম না, মানে সোনার যেহেতু শুয়ে থাকবে তো সেখানেই কিন্তু এরকম সাদা কিংবা অন্য কালার দিয়ে আমরা নিচের ফ্লোরটাকে ভালোভাবে পাতিয়ে রাখতাম আর কি। তো আর এখন তো সোনা বসতে পারে, তারপর উপর হতেও পারে, তো এখন থেকে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে কাপড় ইউজ করি। আর 6-7 মান্থস থেকে ইউজ করা হয়, কারণ তখন তো সোনা বসতে শিখে গেছিলো। আর বাচ্চাদের কিন্তু বসিয়ে বসিয়ে ফটো তুললে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাপড় না দিলে কিন্তু ফটো দেখতে ভালো আসবে না। তো দেখো, আমাদের কিন্তু এখানে পাতানো কমপ্লিট হয়ে গেছে, আর চারি সাইড দিয়ে কিন্তু এরকম কোনো কিছু দিয়ে প্লেন করে দিতে হবে, কারণ কোনো জায়গায় যদি কাপড় কুচকে থাকে তাহলে কিন্তু ফটোটা দেখতে ভালো আসবে না। তো দেখো, যেহেতু সোনা 8 মান্থস কমপ্লিট হয়ে গেছে, তো আর্টটা আমরা লিখবো কিন্তু এই যে বিস্কিট দিয়ে লিখবো। সোনা যখন খুব ছোট ছিল না, যখন 1-2 মাস বয়স ছিল, তখন আমরা সোনার ডাইপার দিয়ে, তারপর ফল দিয়ে, মানে আপেল পেয়ারা, তারপর সোনা যেসব ক্রিম মাখতো গায়ে, ওর বিভিন্ন রকমের খেলনা, ওইসব দিয়েও কিন্তু আমরা 1, 2, 3 এইসব লিখেছি। তো এবারে দেখো, আর্টটা আমরা লিখছি কিন্তু এই বিস্কিট দিয়ে। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এটা করে দেখতে পারেন, আইডিয়াটা কিন্তু খুব ভালো। তো আশা করছি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে, যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এবার দেখো ফাইনাল লুকটা কি সুন্দর দেখতে লাগছে, একদম স্টুডিওর থেকে কিন্তু কম দেখতে লাগছে না, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। দেখো, খুব সুন্দর লাগছে, আর্টটা লেখা তো দারুণ হয়েছে, বিস্কিট দিয়ে যেহেতু সাদা কাপড়ের উপর এটা লেখা হয়েছে, তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো এই যে আমিও বসে পড়েছি সোনার সাথে কয়েকটা ফটো তোলার জন্য। আর যেহেতু সোনা এখন বসতে শিখে গেছে, তো এত দুষ্টু করছে, শুয়ে দিলে কিন্তু ফটো তুলতেই দিচ্ছে না, ওই যে বিস্কিটটা নেবেও নিয়ে ওই যে দেখতেই পাচ্ছেন, এই যে নিচে নিয়ে ভাঙছে, এত দুষ্টু করছে। তো আমি কয়েকটা ফটো তুলেছিলাম ওর সাথে। আর বাচ্চাদের সাথে ফটোশ্যুট করা কি মুখের কথা বলো, একদম ছোট্ট বেবি হলো, 1-2 মাস বয়স হলো, তাদেরকে ঘুম পাড়িয়ে রাখলাম, শুয়ে রাখলাম, কোনো ব্যাপার না। কিন্তু আমার সোনার বয়সী এসব বাচ্চাগুলো 8-9 মাস বয়স, এরা তো হাত পা চালানো নতুন শেখে, সব অ্যাক্টিভিটি নতুন শেখে, ওই জন্য তো একটু দুষ্টুমি করবেই। তো যাই হোক, দেখো ফটোশ্যুট করার সময় কিন্তু চাই সাইড দিয়ে ভালোভাবে লাইট আসা খুব দরকার। তো দেখতেই পেলে মা ওই সাইডে লাইট নিয়ে দাঁড়িয়ে আছি, আর ভাই দেখো এখানে ফটোগুলো ক্লিক করছে। আর সব কিছু সাজানো গোছানোর জন্য কিন্তু ফটোগুলো দারুণ দারুণ আসছে। তো এই যে সোনাকে ফার্স্ট জামাটা পরিয়ে কয়েকটা ফটো আমরা তুলে নিয়েছিলাম, আর এই যে সেকেন্ড জামাটা পরানো হয়েছে ওকে। আর দেখতেই পাচ্ছ দুষ্টুমিটা শুরু হয়ে গেছে, পুরো একদম আট ফাট গুলিয়ে একাকার বিস্কিটগুলো গালের মধ্যে নিচ্ছে আর ভাঙছে, গুঁড়ো করছে, এত দুষ্টু করছে। আর যেহেতু শীতকাল ছিল, ওই জন্য ভাবলাম যে টুপি পরিয়ে কয়েকটা ফটো ক্লিক করা যাক। তো এত দুষ্টু করছে, টুপিটা তো পরাতেই দিল না। আর লাস্টে বিস্কিটগুলো সব তুলে নিয়েছিলাম, আর এরকমভাবে ওকে বসিয়ে রেখেছি। আর দেখতেই পাচ্ছেন আমার সোনার দুষ্টুমিটা। তো যাই হোক, আশা করছি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফটোগুলো এবার দেখতে থাকো।